এই যে শুনছো লম্বু, আর কতদিন আমাকে এই একটাই পুরনো শাড়ি পরে থাকতে হবে? 100 বছর, পুরো 100 বছর হয়ে গেল। মানুষের বিয়ে বাড়িতে যাই, ভূত সম্মেলনে যাই, এমনকি পূর্ণিমার নাচের আসরেও যাই মাই। সবাই নতুন নতুন কাপড় পরে আসে, আর আমি এই ছেঁড়া শাড়ি। আরে গিন্নি, আমি কি ইচ্ছা করে দিচ্ছি না নাকি? আগে কত ভালো দিন ছিল। রাত হলেই মানুষ এই জঙ্গল দিয়ে যেত, কেউ শাড়ি নিয়ে পালাত, কেউ কাপড়ের ব্যাগ ফেলতো। আমি একটু হু করে ভয় দেখালেই সব ফেলে দৌড়। চুপ! পুরনো গল্প শুনতে চাই না। আমার একটা নতুন সাদা ঢাকাই জামদানি চাই। গিন্নি, এখন আর মানুষ আসে নাকি? লকডাউনের পর থেকে সবাই মোবাইল নিয়ে ঘরে বসে থাকে। এখন মানুষ ভয় পায় না। ওহ বাবা, মা, থামো তো তোমরা। তোমাদের ঝগড়া আর ভালো লাগে না। আমার কথা কেউ কানেই নাও না। কি হলো আবার তোর? আমি মানুষের মতো স্কুলে যাব। জঙ্গলের ভূত, স্কুলে আর পড়তে ভালো লাগে না। কিভাবে রাতে উল্টো হয়ে গাছে ঝুলতে হয়, কিভাবে মানুষকে ভয় দেখিয়ে অজ্ঞান করতে হয়। তাহলে তুই কি শিখবি? আমি মানুষের স্কুলে গিয়ে ইংরেজি শিখবো, মোবাইল চালানো শিখবো, ইউটিউব খুলবো। আমার একটা চ্যানেল হবে ভূত পটলের ভয়ঙ্কর ভ্লগ। আহা, আমার ছেলে ইউটিউবার হবে। গভীর রাত, ঘন জঙ্গলের ভেতর হঠাৎ পথ হারিয়ে ফেলল এক মানুষ দম্পতি। আমরা কি পথ হারিয়ে ফেলেছি? এটা তো ম্যাপে দেখানো পথ না। গিন্নি, ওই দেখো, জঙ্গলে দুটি মানুষ দেখা যাচ্ছে। তখন ভূত তিনটি নিচে গিয়ে সে মানুষ দুটিকে ভূত বেশে ভয় দেখিয়ে তাদের কাছে থাকা মহামূল্যবান ব্যাগগুলা রেখে দেয়, এবং সেই ব্যাগগুলা খুলে এক একজন তার পছন্দের জিনিস পেয়ে যায়। তা দেখে তো ভূত তিনটি মহা খুশি।